এখন সিজ ফায়ার হবে 40 দিনের 42 দিনের, এগুলো কিন্তু আমেরিকা এন্ড ইসরায়েল আর বাইং টাইম টু গো টু দ্য মোর এক্সট্রিম অ্যাটাক অন ইরান। আমরা বুঝি না? আমরা কি মায়ের দুধ খেয়ে বড় হই নাই? পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে নেই। কারণ পাকিস্তানের যে পদক্ষেপগুলো একটা ডিলে যাওয়ার জন্য, সিজ ফায়ারের ডিল, এবং এই ডিলকে অনুসরণ করে একটা পুরোপুরি একটা মানে ইয়ে করার জন্য, শান্তি চুক্তি করার জন্য পাকিস্তানের কিন্তু আন্তরিকতার কোনোই অভাব নেই। আমি পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী, একাধারে আবার পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসাকদার খুব পরিশ্রম করছেন। এছাড়া কয়েকদিন আগেও বেইজিং এ গিয়েছেন, সেখানকার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, ওয়াং এর সঙ্গে। ওনার কোনো চেষ্টা, এবং পাকিস্তান আন্তরিকভাবে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো এই, দুটো বাদর আছে পৃথিবীতে। একটা হলো ডোনাল্ড ট্রাম্প আর একটা হলো নেতানিয়াহু। এই বাদররা আসলে কোনো বাদরদেরকে আদর করে লাভ নেই। আসলে আমি যেটা মনে করছি যে এই যে একটা কথা বললো না যে এখন সিজ ফায়ার হবে 40 দিনের 42 দিনের, এগুলো কিন্তু আমেরিকা এন্ড ইসরায়েল আর বাইং টাইম টু গো টু দ্য মোর এক্সট্রিম অ্যাটাক অন ইরান। আমরা বুঝি না? আমরা কি মায়ের দুধ খেয়ে বড় হই নাই? হ্যাঁ, আমরা সবই বুঝতে পারি। তো সুতরাং বিশ্বের অশান্তির মূলে এখন এই দুটো লোক, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। সুতরাং যেই কোনো দেশই প্রচেষ্টা করুক না কেন, এটা আসলে এই দুই ব্যক্তি এই এই ক্ষমতা থেকে সরে না যাওয়া পর্যন্ত আমি কোনো ভালো কিছু এক্সপেক্ট করছি না, কোনো গ্রাউন্ড না এক্সপেক্ট করা। আসলে এই ডিলটা করেছে একমাত্র সময় কেনা। 71 সালে যেমন পাক বাহিনী ও আলাপ আলোচনার ফাঁকে দিয়া সব সৈন্য পশ্চিম পাকিস্তান, তৎকালীন বর্তমান পাকিস্তান থেকে এনে জড়ো করে 25 মার্চ হঠাৎ অ্যাটাক করে বসে। এরকমই করছে, তবে লাভ নাই। প্রশ্নটা হলো এই যে এইখানে যে ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে যে ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না। আমি এখানে পাকিস্তানের একজন বিখ্যাত ডিপ্লোম্যাট, উনি জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ছিলেন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিবও ছিলেন, ফরেন সেক্রেটারি, মালিহার লোধি। ওনার 4 দিন আগে আমি একটা সাক্ষাৎকার শুনেছি। শি ইজ এ ভেরি কম্পিটেন্ট লেডি এন্ড কম্পিটেন্ট কম্পোজিট এক্সপেরিয়েন্স ডিপ্লোম্যাট। উনি বলেছেন যে আমি আগাম একটা জিনিস বলে দিতে পারি যে ওয়াশিংটনে আমি দুতুয়ালির কাজ করার সময়কালে ইসরায়েলকেও চিনেছি, আমেরিকাকেও চিনেছি। ইসরায়েল যে কোন প্রকৃতির দেশ এটা আমি ভালো জানি। প্রথমেই যেটা হবে, আমেরিকা বলবে ডিলে যাচ্ছি, ডিল কিন্তু সইও করছে। ওয়াশিংটন কিন্তু একটা সই করেছে খসড়ার মধ্যে, এবং সই করার পরে, সইয়ের আগে কিন্তু শাহবাজ শরীফ এটা পাবলিক করেন নাই, সই করার পরে পাবলিক করেছে। আচ্ছা, তো মালিহার লোধি বলেছেন যে ইসরায়েল কখনো যুদ্ধবিরতি মানবে না, কারণ ইসরায়েলের পুঁজি হইল সন্ত্রাস করা এবং যুদ্ধ করা। তাকে এই নিয়েই মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হবে, কারণ ইসরায়েল দেশটা হইল অবৈধ, জবরদস্তিমূলক একটা অবস্থার মধ্য দিয়ে এই দেশ তৈরি হয়েছে, অন্যের ভূমিতে, অন্যের জায়গা। ইসরায়েলের নেতারাও এটা জানে। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। তাই ইসরায়েলিরা সব শান্তি চায় না। শান্তি হলেই মনে করে যে আমাদের অস্তিত্ব বোধহয় থাকবে না, তাই তারা একটা ওয়ারলাইক অবস্থায় থাকে। মালিহার লুদি বলছে ইসরায়েল কখনোই এই যুদ্ধবিরতি মানবে না, এবং ডোনাল্ড ট্রাম্প বলবে আমি কি করব ইসরায়েল যদি না মানে যুদ্ধবিরতি, এই যে সিজ ফায়ার যদি ইসরায়েল না মানে। ইসরায়েল হলো আমেরিকার বাদর, এটা সবাই জানে। আমেরিকা তাকে আদর করে, আমরা কেন আদর করব? তাইলে ডোনাল্ড ট্রাম্পের তো আগে উচিত ছিল, যদি ডোনাল্ড ট্রাম্পের আন্তরিক হতেন এই ডিলে, তাহলে উচিত ছিল যে আমি ডিলে সই করছি, তুমি কিন্তু আর এটাতে বাগরা দিও না, তুমি কিন্তু ভালোই ভালোই এটা ইয়ে করো, সোজা কথা। আর তাকে আনারই দরকার কি? ইসরায়েল আমেরিকা সই করে দিয়ে ইসরায়েলকে ডাইরেক্ট অর্ডার করবে আমেরিকা, যুদ্ধ বন্ধ করো। অথচ তোমাকে এই যাবৎকাল যত কনসেশন দিয়েছি সব উঠিয়ে দেব, এটা তো বলছে না। এটা কি বলছে? তাহলে সবচেয়ে খারাপ কথা, মালিহার লুদি ঠিকই বলেছে যে ইসরায়েল জানে যদি আমেরিকা যদি যুদ্ধ বন্ধ করে চলে যায়, ইসরায়েল একা হয়ে যাবে। তখন ইসরায়েলকে একা লড়তে হবে মানে ইরানের মতো অত্যন্ত শক্তিশালী দেশ, যেটা অত্যন্ত শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে, তার সাথে, হিজবুল্লাহর সাথে, হুতির সাথে।
ইভেন হামাসের সাথে। এটা ইসরায়েল ভালো করে যায়, তাই যুদ্ধ বন্ধ করবে না, এই হলো কথা।